নমস্কার, পায়েল অফিসিয়ালে আপনাদের স্বাগত। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার পুরীর সেকেন্ড ব্লগ দিতে অনেকটাই লেট হয়েছে। তো চলুন, পুরী স্টেশনে ঢুকেও গেছে আমাদের গাড়ি। আর দেখুন কত ভিড়। আমি ভেবেছিলাম হয়তো এতটাও ভিড় হবে না, কারণ এত ভোরে গাড়ি ঢুকিয়েছে। তখন বাজে প্রায় 4:45। তো আমরা সেখান থেকে একটা অটো বুক করি। অটো মাথা পিছু 50 টাকা বললেও তারপরে যখন আমরা পুরো রিজার্ভ করি, রিজার্ভ আমাদের 200 টাকা নেয়। তো আমাদের স্বর্গদ্বার বিচের সামনে থেকে মেরিন ড্রাইভ রোডটা ধরে আমাদের হোটেল ক্যামেলিয়ার সামনে নামিয়ে দেয়। আর হোটেল ক্যামেলিয়া থেকে আমাদের হোটেল ছিল প্রায় 2 মিনিটের হাঁটা পথ। তো আমরা হোটেল ক্যামেলিয়ার সামনে নামার পরে দেখুন সমুদ্রটা এখান থেকে কত সুন্দর লাগছে। আমাদের হোটেল হচ্ছে হোটেল নিতাই কুঞ্জ। এখানে যিনি ওনার আছেন অমরনাথ বাবু, তো তিনি তার অফিস হচ্ছে আমাদের কলকাতায় ডালহাউসিতে। খুবই হেল্পফুল মানুষ। তো আপনারা যদি যান, এখানে যেতে চান, আমি না হয় ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা ভোরে আসার পর না, সত্যি কথা বলতে সবাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম ভেঙেছে আমাদের প্রায় 2-2:30 নাগাদ। তারপরে একদম পাশেই একটা বাঙালি ফুড প্লাজা বলে একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে খাবার খুবই ভালো। তো সেখানে আমরা খেতে চলে যাই। খাওয়া দাওয়ার পরে আরেকটু রেস্ট নিয়ে বিকেলবেলায় 3:30-4:45 সময় আমরা চলে যাই মন্দিরের ধ্বজা দেখার জন্য। ধ্বজা যে তোলে, সেই ধ্বজাটা দেখার জন্য। আর এই যে মন্দিরের সামনে আমরা এসে গেছি এখন। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে সামনে মন্দির। আমাদের না বাচ্চা কাচ্চা নিয়ে আসতে একটু লেটই হয়ে গেছিলো, সবাইকে রেডি ফেডি করানোর জন্য বাচ্চাদের। তো দেখুন এখান থেকে যতটুকুনি দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি। তো ততক্ষণে না যারা ধ্বজা পাল্টায় তারা অনেকখানি উঠে গেছে। ওই দেখুন ওপরে একদম উঠে ধ্বজা চেঞ্জ করছে। তো প্রথম থেকে আমরাও দেখতে পাইনি, তাই আপনারাও দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে ফোন, বেল্ট, ছেলেরা বেল্ট পরে যাওয়া, ফোন, অশ্লীল জামাকাপড় পরে যাওয়া, এইসব তো অ্যালাউ নেই। আর তা আমরা বাইরে সব কিছু রেখে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এটা হচ্ছে অশ্বদ্বার। আমরা কিন্তু অশ্বদ্বার দিয়ে প্রবেশ করিনি, আমরা কিন্তু ঘুরে গিয়ে সিংহদ্বার দিয়ে প্রবেশ করেছি। আর যমশিলার ওপরে পা রেখেই প্রবেশ করেছি আমরা। আর আজকে মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল যে আপনাদের কি বলবো। যাই হোক, জগন্নাথ দেবের দর্শনও হয়েছে। আর সন্ধেবেলায় মন্দিরটা ঠিক এমনি লাগে। তো তারপরে আমরা সেখান থেকে একটা টোটো ধরে 100 টাকা টোটো ভাড়া করে আমরা চলে এলাম বিচের কাছে। আর সন্ধেবেলা নেই, বিচটা অন্যরকমই লাগে একটা দেখতে। তো যাই হোক, চলুন বিচেই আমরা বসে এখন টাইম কাটাই। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।